এইবার কিন্তু প্রত্যেক দিন গরুর দুধ দোয়ানো ব্লগ যাবে, আমি তো জানি। এমনি ব্লগ দিলে কিছু মানুষ দেখতেই চায়নি, তো গরুকে আমার এতটাই ভালোবাসেন সবাই, তো গরুর ব্লগটা দেখতে কিন্তু সবাই খুব ভালোবাসে। তো তার জন্য আমি বেশি বেশি করে এবার গরুর দুধ দোয়ানো ব্লগটা দিব, কারণ খুবই সবাই পছন্দ করে। ছোট্ট বাছুরটা না এত আদরই হয়ে গেছে, তো ছাড়ার সাথে সাথে ওর মার একটুখানি দুধ খেয়ে সোজা চলে আসবে আমার কাছে একটু এসে আদর খেয়ে তারপর ও আবার ওর মার কাছে যাবে। তো ওর কাছে সবসময় যাই বলে ও তো ভীষণ ভালোবাসে আমাকে, আর আমার থেকে আমার মেয়েকে আরও ভালোবাসে। তো কোলে ঘুমাবে, বাড়িতে চলে আসবে, বিস্কিট খাবে, এইরকমই করা শুরু করে। তার জন্য গরুদের প্রতি এতটা মায়া বসে গেছে, তো গরুগুলোকে বিক্রি করতেই একেবারে হাতও যায়নি। তো এইদিকে গরুর দুধটা ধুয়ে নিয়ে এসে এই যে গরুর দুধটা গরম বসিয়ে দিয়েছি, তো পায়েস রান্না করব। আর এদিকে নিয়ে নিচ্ছি চিনি, ও তো কাজু কিশমিশ তেজপাতা নিয়ে নিচ্ছি, আর 2 প্যাকেট সিমাই নিয়েছি। তো ঘি নেই আমার কাছে, তো তার জন্য একটু সাদা তেল ব্যবহার করলাম। তো সাদা তেল কড়াইটা গরম করে তো এদিকে সিমাইগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো যত ভালো করে লাল লাল করে ভাজবো তত কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, আর ঘি থাকলে তো আরও সুন্দর লাগতো। তো তার জন্য আমি ভালো করে বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো মাঝে মধ্যে আমার ছেলে মেয়ে দুজনই এই পায়েসটা খেতে কিন্তু খুবই ভালোবাসে, তো তার জন্য মাঝে মধ্যে আমি এরকমই পায়েস বানাই, সিমুই পায়েস। তো ছেলে মেয়ে নয়, সবাইও ভালোবাসে, আমি তোমাদের দাদাভাই সবাইও ভালোবাসে খেতে। তো এদিকে দুধটাও গরম আমার হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজেও নিয়েছি, এবার প্লেটে তুলে নিলাম। আর এর সঙ্গে কাজু কিশমিশ তেজপাতাও দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে দুধটা গরম হয়ে গেছে, একেবারে টগবগ করে ফুটছিল, সেই ফুটন্ত দুধের মধ্যে এই ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দিলাম। তো এইরকম 10 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করতে থাকবো, দিলে আমার একেবারে রেডি হয়ে যাবে সিমুই পায়েস। তো এর মধ্যে একটুও জল দিইনি, সম্পূর্ণ পায়েসটা বানাচ্ছি পুরো দুধের। তো শুধু দুধ দিয়ে পায়েসটা বানালে না খেতে কিন্তু দারুণ লাগে, আর তার টেস্টটাও দারুণ দ্বিগুণ হয়ে ওঠে। তো এই যে আমার পুরো একেবারে গাঢ় গাঢ় করে পায়েসটা বানিয়েছি। তো বাজার থেকে কিনতে গেলে দুধটা অনেক টাকাও নিত, যেহেতু আমাদের বাড়িতে গরু আছে, তো তার জন্য দুধটা আর কোনোদিন কিনতে লাগে না, ও কোনোদিন কেনাও হয়নি বাড়িতে দুধ। তো এদিকে মেয়ের জন্য, এদিকে মেয়ে তো পড়তে পড়তে ঘুমিয়েও গেছে, তো এদিকে মেয়ের জন্য একটু পায়েস নিয়ে নিলাম। আর ওকে যেই দেখেছি ঝটপট করে উঠে পড়েছি, উঠেই এই যে পায়েসটা খাচ্ছে, আর পড়তে পড়তে ঘুম দিয়ে দিল, একটা বেশ ঘুম দিয়ে দিল। তো এতটাই ভালোবাসে, ঘুমোতে ঘুমোতেই পায়েসটা খেয়ে নিচ্ছে, এত ভীষণ গরমও। ও কিন্তু খেতে ভালোবাসে, আর মেয়েটা খেতে ভালোবাসে বলে না এত সুন্দর করে বানাই, আমার খুবই ভালোও লাগে। তো এইদিকে এই যে পায়েসটা আমার বানানো হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে কোথাও কোনো অংশ, একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। তো এদিকে মেয়ে তো ঘুম দিতে দিতে পায়েসটা খেয়েও নিচ্ছে। এমনিতে অন্যান্য জিনিস হলে না একেবারে মেয়েটা কিন্তু খেতে চায়নি, তো যেহেতু পায়েস হয়েছে, একটু সিমুই পায়েস, তো তার জন্য ঘুমোতে ঘুমোতেই খেয়ে নিচ্ছে। তো আমার ছেলে মেয়ে দুজনই খেতে ভালোবাসে, তো বাচ্চাগুলো খায় বলে আমারও বানাতে কিন্তু খুবই ভালো লাগে।